না, তবে ওয়েদার খারাপ থাকবে, ডেফিনেটলি প্রচুর বৃষ্টি হবে। এটা কৌশিকদা আস্তে আস্তে কি হবে দিদি, এই যে বৃষ্টিটা এখানে হচ্ছে, এর পরবর্তী ক্ষেত্রে দেখবেন অক্টোবর নভেম্বর অনওয়ার্ডস এটাই ব্যাপক হারে সাউথ ইন্ডিয়ার দিকে চলে গেছে, মানে ঘুরে যাবে পুরো। সবই তো জানুয়ারির দোরগোড়ায় বলা, প্রায় ডিসেম্বরের দোরগোড়ায় আসতে চলেছে। কিন্তু দেওয়া ছিল, কি করা যাবে বলুন? ছুটি পেয়ে গেছেন, স্কুল কলেজে তো ছুটি পড়ে গেল। আমি আস্তে আস্তে আমার মুঠোফোনে শুনছিলাম ঘোষণা করে দিয়েছে সরকার, সরকারি স্কুলগুলোয় ছুটি হয়ে গেছে। কি মজা, দুর্গা মাইকি এলো দুর্গা বলে মোটামুটি ছেলেরা হাফ প্যান্ট পরে, আর মেয়েরা বা মহিলারা কি পরবেন আমার জানা নেই, তা সেরকম কিছু মোটামুটি শাড়ি কোচরে গুটিয়ে বা সালোয়ারের প্যান্ট ট্যান্টগুলো একটু হাঁটুর ওপরে তুলে জলায় ঝাপাঝাপি করে দুর্গা মাইকি করে পাড়ার প্যান্ডেলে চলে যান যদি যেতে পারেন। আর তা না তো অবশ্য শহরে তো কলা গাছও নেই যে ভেলা বানিয়ে যাবে, মহা সমস্যা। কি করবেন বলুন? ঠিক আছে, অ্যান ইভিনিং ইন প্যারিস ছিল, এখন লন্ডন টু ভেনিস হয়েছে। নতুন কেউ যদি ডিরেক্টর থাকেন, সে লন্ডন টু ভেনিস একটা সিনেমা ছায়াছবি করতে পারেন কলকাতা শহরের জলমগ্ন কলকাতাকে নিয়ে। আমি দিদি এসে উপস্থিত হয়েছি বকবক করবো বলে, জ্যান্ত অবস্থায় আর কি, লাইভ তো জ্যান্ত অবস্থায় উপস্থিত হয়েছি। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে তো, মফস্বলে আছি তো, কলকাতা থেকে একটু দূরে আছি, বেঁচে গেলাম বোধহয় এই যাত্রায় আপাতত। আজকে রাত্রের পর থাকবো কিনা জানি না, কিন্তু আপাতত যাই হোক আপনারা করুন। এখন মা দুর্গার যা ইচ্ছা তাই তো হবে, তাতে পিতৃপক্ষে মা দুর্গার মূর্তি উন্মোচন হোক আর না হোক, মা দুর্গার ইচ্ছাতেই সব চলবে। জয় মা দুর্গা করেই সব কিছু হবে, কারোর আপনার আমার ইচ্ছাতে হবে না। যে যা ইচ্ছা কর্ম আপনি আমি করতে পারি, সে কর্মটা দৈবিক হবে না আসরিক হবে, সেটা আপনার আমার হাতে খালি। সেটাকে ভেবে নিতে হয়, সেটাকে বুঝে নিতে হয়। তার কারণ আমার এই সিটিভিএনেরই মানে সিএন নিউজের এক দাদা আমাকে বলছিলেন, আপনার অনুষ্ঠানটা আমি শুনছিলাম, আপনি সত্য থেকে আর কলিকাল অবধি দেবতা রাক্ষস আর মানুষের অবস্থানগত একটা ব্যাপার বলছিলেন। আমি শুনছিলাম, বোঝার চেষ্টা করছিলাম, না বুঝলে তো লোককে বোঝাতে পারবো না। আপনার সাথে একদিন চা খেতে খেতে একটু ভালো করে বুঝতে হবে আমাকে। বললাম ভেরি সিম্পল করেই তো বুঝিয়েছি। তা যার ফলে কর্মটা আমরা কি করছি দেখুন, কলিকালে ওই বলছিলাম, নিশ্চয়ই অনেকেরই মনে আছে যে কলিকালে কিন্তু আপনি আমি নর মানে মানুষ, আর দেবতার রাক্ষস আপনার আমার অভ্যন্তরে ঢুকে গেছে। সুতরাং আপনার আমার কর্ম অনুযায়ী ডিসাইড হবে যে আপনি আমি নর্থ থেকে নারায়ণে যাত্রা করব নাকি নর্থ থেকে নরাধামে যাত্রা করব। তার কারণ রাক্ষস এবং দেবতা আপনার আমার অভ্যন্তরস্থ। প্রমাণ পাচ্ছেন যে কলিকালে সত্যযুগে নর মানে মানুষ, দেবতা এবং রাক্ষস, রাক্ষস সর্বত্র, স্বর্গ টু পাতাল, দেবতারাও তাই। মানুষও কিন্তু পাতালে যাওয়ার চেষ্টাই করতো না, স্বর্গগামী হতো, ইচ্ছা করলে চলে যেত, কথাবার্তা বলে আবার চলে আসতেন। সেই জন্য তো মুনি বশিষ্ঠ ইন্দ্রদেবকে অভিসম্পাত করেছিলেন। ফল এটা সত্যযুগ, বিচরণ করতে পারতেন যে যেখানে খুশি। ত্রেতাযুগ, দেবতা মানুষের ঘরে চলে আসলেন, মানুষকে সঙ্গে নিয়ে মানুষ রূপে দেবতা ফাইট করলেন রাক্ষসের সাথে। দ্বাপর যুগ, দেবতা আর রাক্ষস চলে আসলেন পরিবারের মধ্যে, কৌরব পাণ্ডব কিংবা যদুবংশ, পারিবারিক হয়ে গেল রাক্ষস আর দেবতা, মধ্যখানে মানুষ প্যাটিস। কলিযুগ, মানুষের মধ্যে সমাহিত হয়ে গেল দেবতা এবং রাক্ষস। আপনার আমার কর্মের ওপর নির্ভর করছে আমরা দেবতাদের পক্ষে থাকব, মানে দৈবিক
শক্তিকে আমরা প্রদর্শন করব এবং বেশি বেশি করে এক্সপ্লোর করব, অর্থাৎ নর্থ থেকে নারায়ণে যাব, নাকি পিতৃপক্ষের সময় কোমরে কাঁচি গুজে মা দুর্গার মণ্ডপে মণ্ডপে ফিতে কেটে আপনি আমি নর্থ থেকে নরাধামে যাব। গত বছরই স্ট্রংলি প্রোটেস্ট করেছিলাম, স্ট্রংলি। এই প্রোটেস্ট যতদিনই আমি কর্ম দেখব, যে করে থাকুন, আমার পিতৃদেব করলেও আমি প্রোটেস্ট করব। এটা হতে পারে না। সুতরাং সেই ভেবে আপনাকে আমাকেও কিন্তু ব্যক্তিগত জীবনেরও সম্পূর্ণ কর্ম করা প্রয়োজন। এটাকেই মান্যতা দিয়ে চলতে হবে। দেবী গজে আসছিল, ভাবা গিয়েছিল অল্প অল্প কর্দমাক্ত রাস্তা হবে, হাতির চলতে সুবিধা হবে, তাই না? হাতিতে কেন, ঘোড়ায় কেন, নৌকায় কেন, পালকিতে কেন? এই 4 প্রকারেরই তো আসেন এবং যান, মানে সিংহ ছাড়া। না, এরকমই হয়, ওই তো পালকি মানে দোলা। তো সুতরাং এই 4 প্রকারই হয়। কেন হয় জানেন? মানে হঠাৎ হঠাৎ পরিবর্তন হয় কেন? হ্যাঁ, সত্যি জানি না। তাহলে জিজ্ঞাসা করে রাখবেন, না উত্তর পেলে শুক্রবার দিন একদম প্রাক শারদীয়া, মানে পশ্চিমবঙ্গে যে অর্থে শারদীয়া হয়, বোধনের আগে আমরা শুক্রবার দিন অনুষ্ঠান করব চতুর্থী তিথিতে। সুতরাং সেদিন দিদি এই প্রশ্নের উত্তর দেবো, আপনারাও যদি দিতে পারেন ভালো। দিদিকে এবং আপনাদের এই প্রশ্নটা দিয়ে গেলাম, এর মধ্যে খোঁজ করে নিন। গুগল, অবশ্য বাবা গুগল আছে এখন, যথাযথভাবে কারণটা কিন্তু বলতে হবে। না, এইটা একটা ভালো শব্দ, সেটা হচ্ছে যে জায়গাটার নাম নিলেন, যথাযথ শব্দটা একটা বিশাল বড়, এর একটা কোয়েশ্চেন মার্ক। যথাযথ কি, সেখান থেকে পাওয়া যথাযথ উত্তরটা দিতে হবে। তাহলে ব্যাপার হচ্ছে যে কেন, কি বিষয়, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পৌরাণিক, আমরা যদি আখ্যান দেখি, দেবী দুর্গাকে দেখি, মানে বিভিন্ন পুরাণ বা কথায় বিভিন্ন রকম মা ভগবতীকে কল্পনা করা হয়েছে এবং সেই রকমই আখ্যান আছে। কখনো মা দুর্গা কোনো পুরাণ মতে কিন্তু মহালক্ষ্মী, মহাকালী, মহাসরস্বতী। সিংহ আসীন হয়ে আছেন, অ্যাকচুয়ালি কিন্তু মা যে অর্থে আসীন হয়ে আছেন, যে রূপটা আমরা মা দুর্গার দেখি, সিংহের ওপরে একটা পা এবং অবশ্যই অপর পথ কিন্তু তার অসুরের বক্ষে। এটাই হচ্ছে প্রপার দেবী মূর্তি, একদম দণ্ডায়মান অবস্থায় থাকবে। সিংহের ওপরে একটা দক্ষিণ পা, মানে ডান পা, এবং বাম পদ মায়ের থাকবে কিন্তু অসুরের বক্ষে। অ্যাকচুয়ালি এই যে পশ্চারটা, ওখানে সিংহ কিন্তু সিংহ না, এটা কি জানেন? সিংহ না মানে? সিংহ তো সিংহ আমরা দেখছি, মায়ের বাহন। সিংহ কে? পুরাণ বলছে নারায়ণ। অনেক অনেক ব্যাখ্যা, অনেক অনেক কিছু, কিন্তু মায়ের মাহাত্ম্য সেখানে ত্রিদেব দ্বারাই তো মূল সৃষ্টি। সুতরাং সর্বাপেক্ষা সেরা জায়গা এই আশ্বিনের শারদোৎসব কিংবা আমাদের বসন্তের শারদোৎসব। সর্ব আশা পূরণ করা যায় যদি আপনার ভেতরে কিন্তু দেবতা অসুর দুজনেই বাস করছে। অসুরকে পরাজিত করে দেবতাকে উত্তোলন করতে হবে, তাহলে আপনার যাবতীয় চাহিদা এই স্থূল জীবনের সব পূরণ হতে পারে। এই দুটো শারদোৎসবের সময় সব পূরণ হতে পারে। সে আপনি যে কোনো দেবদেবীর ভক্ত হতে পারেন, কিচ্ছু যায় আসে না, সবাই সমাহিত আছেন মা ভগবতী দুর্গায়, সকলে সমাহিত। যার ফলে সেরা সময় এই দুটো সময়, যার ফলে স্বয়ং রামচন্দ্র নারায়ণ তিনিও তো তাকেই আবাহন করেছিলেন এই অকালে রাবণ বধের জন্য, শক্তি সঞ্চয়ের জন্য, জয়লাভ করার জন্য। তার কারণ
তাদের থেকে ভালো তো আপনি আমি জানি না কিসে ফল লাভ হবে, সুতরাং সেই পথ দেখে চলবো। রামের নাম শুনলে ভূতে ধরেছে মতো চিৎকার করব, আর দুর্গা পুজোকে উৎসবে রূপান্তরিত করব, এই দ্বিচারিতা কিন্তু চলে না। এটাকে বুঝে আপনাকে আমাকে সব কিছু করতে হবে, সেই ভাব ধারায় নিজেকে নিয়ে যেতে হবে, সব কিছু পূর্ণ হয় যদি আসরিক প্রবৃত্তিকে আপনি আমি দমন করে দিতে পারি। সেই আসরিক প্রবৃত্তি আপনার আমার ভেতরে, কারণ কলিতে মানুষের ভেতরেই দেবতা এবং রাক্ষসের বাস। এটাই কলির ফরমেশন, দেবতা, নর এবং রাক্ষসের। সেটা আপনাকে আমাকে ভেবে বুঝে কর্ম করতে হবে। যদি পারি, সত্যি বলছি, সব আশা পূরণ হয় এই দুর্গাপুজোর সময়। কি শরৎ কি বসন্ত, দুটো কালের মা ভগবতীর আগমনে। কেউ ফোনে